আমি আমি অনেক চিঠি লিখি, তো সবগুলো তার কাছে যায় এরকম না, আমার কাছে থেকে যায়। তো আমার চিঠি আমিই পড়ি, সবসময়ই ব্যথা দেয়। এটা হয়তো ভালোবাসার একটা নাম হতে পারে, যে ভালোবাসা থেকে ওই ব্যথাটাও চলে আসে। ভালোবাসা মানে কি? ভালোবাসা একটা অনুভূতি। তো সেটা একটা সুন্দর অনুভূতি, যেটা হচ্ছে আমাদের চোখে যে ভালো লাগায়, ভালো একটা মানে ভালো ফিল হয় অ্যাকচুয়ালি, যে প্রত্যেকটা এনার্জি পাওয়া যায় প্রত্যেকটা কাজে। যে তো ভালোবাসা তো অনেক ক্ষেত্রে বলা যায়, অনেকে বলে যে সম্মান শ্রদ্ধা এগুলা, বাট আমার কাছে ভালোবাসা হচ্ছে একটা সুন্দর মিষ্টি একটা অনুভূতি, স্নিগ্ধ একটা অনুভূতি। ভালোবাসা মানুষের জীবনে কতবার আসা উচিত? আমার জীবনে তো একবারই এসেছে, সারা জীবন সেটাই থাকবে আর কি, নতুন করে আসার সম্ভাবনা নাই। তো ওইটা কি হচ্ছে, আমি যেটা একবার এসেছে তো ওইটাকেই নতুন ভাবে রঙিন করার চেষ্টা করি, সবসময় নতুন কিছু অ্যাড করার চেষ্টা করি। ওই এক ভালোবাসাকে মানে সারা জীবন মানে নতুন করে সাজাতে চাই আর সেটাই। ভালোবাসা কি কখনো আপনাকে ব্যথা দিয়েছে? সবসময়ই ব্যথা দেয়। এটা হয়তো ভালোবাসার একটা নাম হতে পারে, যে ভালোবাসা থেকে ওই ব্যথাটাও চলে আসে, যে আমরা জেনে শুনি হয়তো ওইটাতে যাই যে ব্যথা পাবো, তারপরে সেই ব্যথার পরে দেখা যায় যে 1 বছর ব্যথায় আছি, তো 1 মিনিটের একটু সুন্দর অনুভূতি। তো ওইটার জন্যই হয়তো মানে আমরা কি বলবো, যে অপেক্ষা করি। অপেক্ষা বলেন, আসলে ভালোবাসা এরকমই, সেটা যে কোনো সম্পর্ক বলেন, মা বাবা বলেন, কিংবা হচ্ছে ভাই বোন বলেন, ভাই বোন আমরা কি ঝগড়া করি না, আর সেটা প্রেমিক প্রেমিকা বলেন, হাজবেন্ড ওয়াইফ বলেন, সবাই এই আর কি। ভালোবাসা আমরা ফুল কিনবো। ভালোবাসা মানুষকে যদি কিছু বলতে চান? কিছু বলবো, কি বলবো তাকে, কি বলবো, সে যেন ভালো থাকে, এটাই, সে ভালো থাকলে আমি ভালো থাকবো, আর কিছু বলার নেই। ভালোবাসা মানুষের কাছ থেকে আপনি কষ্ট পেলে কি করেন? কি করি? বই পড়ি। হ্যাঁ, বই পড়ি, গান গাই, চিঠি লিখি। আমি অনেক চিঠি লিখি, তো সবগুলো তার কাছে যায় এরকম না, আমার কাছে থেকে যায়। তো আমার চিঠি আমিই পড়ি, কারণ তাকে যে ভালোবাসি সেটা তো আমারই ভালোবাসা, তাই না? সো এটাই। ভালোবাসা মানুষকে আপনার কাছে আসে না দূরে আছে? দূরে, সবসময় দূরেই থাকে। আচ্ছা, ভালোবাসতে কি সেই ভালোবাসা মানুষ কাছে আসা লাগে না দূর থেকে ভালোবাসা যায়? আমি দূর থেকেই বাসি, হয়তো সারা জীবন এভাবে বাঁচতে হবে।